ফিজিক্স টিউশন। আজকে মাদ্রাসা বোর্ডের 2023-এ যে নোটিফিকেশান বেরিয়েছিল তার বেসিসে 2024-এ যে এক্সামটা হয়েছিল ফিজিক্যাল সায়েন্স 9-10 তার ফিজিক্স পার্টের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলিউশন। ভিডিওটা অবশ্যই সবাই মন দিয়ে দেখবেন এবং সলিউশনগুলো অবশ্যই বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবেন। এবার কিন্তু চাকরিটা পেতেই হবে, এটা মাথায় রেখে হার্ডওয়ার্ক করুন, নিশ্চয়ই চাকরিটা পাবেন। তাহলে দেরি না করে শুরু করছি। প্রথম যে কোশ্চেন দেওয়া আছে এখানে, এ ওয়াটার রাইজেস টু হাইট, একটা হাইট দেওয়া আছে 10 সেন্টিমিটার ইন এ ক্যাপিলারি টিউব অ্যান্ড মার্কারি ফলস ডেপথ 3.42 centimeter in the same capillary tube. If the density of mercury is 13.6, the angle of contact রেশিও অফ দ্য সারফেস টেনশন আমাদের জলের জন্য বলেছে এবং মার্কারির জন্য দেওয়া আছে। তো প্রয়োজনীয় এখানে ডেটাগুলো দেওয়া আছে। আমাদের যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা হচ্ছে H = 2t cos θ বাই r rho g। তো এখানে সেম ক্যাপিলারি টিউব দেওয়া আছে, তাহলে রেডিয়াসটা কিন্তু সেম থাকবে। চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, যেটা থিটা এখানে লেখা আছে, রো ডেন্সিটি আর হাইট। আর এখানে ফলস আছে মানে ডেপথ হয়ে যাচ্ছে, মানে যা উচ্চতা তার নিচে, তাই এখানে নেগেটিভ সাইন আমরা ইউজ করব সলিউশনে। আর এখানে কস, এখানে 135 ডিগ্রি, কস 135 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1/√3। তাহলে এখানে আমি সলিউশনটা দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই সলিউশনটা দেখবেন ভালোভাবে। সলিউশনে ক্যালকুলেশন করে দেওয়া আছে এখানে, তাহলে অ্যান্সারটা যেটা আমাদের হয়ে যাবে সেটা হচ্ছে সি। পরবর্তী কোশ্চেনে চলে আসি আমরা। এ ওয়্যার ক্যান সাস্টেইন এ ওয়েট 100 kg বিফোর ইট ব্রেক, দ্য ওয়্যার কাট ইন্টু 2 ইকুয়াল পার্টস, ইচ পার্টস ক্যান হোল্ড ওয়েট। তাহলে দুটো পার্টে ভাগ করা হয়েছে। তাহলে এখানে মনে রাখবে ব্রেকিং স্ট্রেস ডিপেন্ডস অন দ্য ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে, বাকি কিছু হবে না। তাহলে দুটো খণ্ডে যদি ভাগ করা হয় তাহলে সেটা কত হোল্ড করবে? সেটা 100 কেজি করেই হোল্ড করবে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী কোশ্চেনে চলে আসি। আইস স্টার্ট ফ্রিজিং ইন এ লেক অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট অ্যাটমসফিয়ারিক প্রেসার, এখানে টেম্পারেচার দেওয়া আছে। দ্য লেক সেই সেন্টিমিটারে 1 সেন্টিমিটার জমে। আইস টু বি ফর্ম ইন 12 মিনিট, the time taken for the thickness once change to 1 centimeter to 2, 1 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার হতে কত সময় নেবে? তাহলে আমরা এটা ফর্মুলাটা যেটা ইউজ করব, T = rho L 2k থিটা, থিটা টেম্পারেচার, এখানে হচ্ছে x2 স্কোয়ার মাইনাস x1। এটা ক্লাস 11-এর বইয়ে আছে, অবশ্যই আপনারা দেখবেন এখানে। তাহলে এই ফর্মুলা ইউজ করে প্রথম কন্ডিশনে যাওয়া আছে 1 সেন্টিমিটার, তাহলে x1টা কত হয়ে যাবে? 0, আর x2টা হয়ে যাবে 1 সেন্টিমিটার। আর দ্বিতীয় কন্ডিশনে x1টা হয়ে যাবে 1 সেন্টিমিটার, তারপরে x2টা হয়ে যাবে 2 সেন্টিমিটার। তাহলে এখানে সলিউশনটা করে দেওয়া, বাকি সব ডেটা সেম থাকবে। সলিউশনটা করে দেওয়া আছে, সেটা হচ্ছে 36 মিনিট। তার মানে অপশানটা হয়ে যাবে এটা ডি নাম্বার অপশান। তারপরে চলে আসি আমরা পরবর্তী কোশ্চিনে। এ কার্নোট ইঞ্জিন হুজ সিঙ্কের টেম্পারেচার দেওয়া আছে, হ্যাজ ইফিসিয়েন্সি 40%, বাই হাউ মাচ শুড বি দ্য টেম্পারেচার অফ সোর্স ইনক্রিজ সো ইজ ইনক্রিজ ইফিসিয়েন্সি 50%। তাহলে আমাদের বলেছে সোর্সের পার্সেন্টেজ কত, সোর্সটা কত ইনক্রিজ করলে টেম্পারেচার, তাহলে তার ইফিসিয়েন্সি 50% বেড়ে যাবে। তাহলে এটা একটা কার্নোট ইঞ্জিন, এটাকে বলা হয় সোর্স, এটাকে বলা হয় সিঙ্ক, তাহলে এটাকে ওয়ার্ক ডান বলা হয়। তাহলে আমরা কার্নোট ইঞ্জিনের ফর্মুলা জানি, এখানে N ইটা = 1 - T2/T1। T2টা হচ্ছে সিঙ্কের টেম্পারেচার আর T1টা হচ্ছে সোর্সের। তাহলে দুটো কন্ডিশন দেওয়া আছে। প্রথম কন্ডিশনে আমরা সোর্সের টেম্পারেচার বের করে নিলাম, আর দ্বিতীয় কন্ডিশনে আমাদের ইফিসিয়েন্সি বেড়ে কত হয়ে যাচ্ছে? 50%। তাহলে এই অরিজিনালের 50%, তাহলে অরিজিনাল 2/5, তার 50% করলে এখানে ক্যালকুলেশন করবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে T1 ড্যাশটা কত, এত কেলভিন বেরোচ্ছে, তাহলে কতটা ইনক্রিজ করা হলো? তাহলে দ্বিতীয় থেকে প্রথমটা বাদ দিয়ে দিলে 250 কেলভিন। তাহলে আমাদের অপশন হয়ে যাচ্ছে এটা ডি নাম্বার।
তার পরবর্তী কোশ্চেনে চলে আসি, দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ এ ডায়মন্ড, ডায়মন্ডের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল দেওয়া আছে, দ্যাট দ্য গ্লাসের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল দেওয়া আছে, দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স সো দ্যাট দ্য রে পাস থ্রু দ্য ডায়মন্ড টু গ্লাস, ডায়মন্ড থেকে গ্লাসে যেতে গেলে গ্রেজিং মানে সারফেসের দিকে চলে আসছে, তাহলে হোয়াট উইল বি দ্য নিয়ে, তাহলে সারফেস, এটা যদি আমাদের ডায়মন্ড হয়, এখানে যদি গ্লাস হয়, তাহলে সারফেস গ্রেজিং, তার মানে এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখানে আমরা দুটো ইকুয়েশন ইউজ করব, একটা হচ্ছে আমাদের সাইন থিটা সি ইকুয়ালস টু 1/নিউ, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের এটা ফর্মুলা ক্লাস 12-এ দেওয়া আছে দেখবেন, আর স্নেলস ল আমরা ইউজ করব। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে ডায়মন্ডেরও ক্রিটিক্যাল অ্যাঙ্গেল দেওয়া আছে, গ্লাসেরও ক্রিটিক্যাল অ্যাঙ্গেল দেওয়া আছে, এখান থেকে আমরা এটা পেয়ে যাব ভ্যালুগুলো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পেয়ে যাব, আর এখানে আমরা ইউজ করলে তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা স্নেলস ল ইউজ করলে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা প্রায় 38 ডিগ্রির কাছাকাছি, তাহলে এটা হয়ে যাবে আমাদের বি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, এ কনভেক্স লেন্স অফ ফোকাল লেন্থ 16 কনভেক্সের ফোকাল লেন্থ দেওয়া আছে, ফর্মস অ্যান্ড রিয়েল ইমেজ, একটা রিয়েল ইমেজ তৈরি করছে, ডাবল সাইজ অফ দ্য অবজেক্টের ডাবল সাইজ, তাহলে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য লেন্স, তাহলে অবজেক্ট ডিস্টেন্স চেয়েছে মানে ইউ মানে অবজেক্ট ডিস্টেন্স, তাহলে আমাদের ফোকাল লেন্থ দেওয়া আছে আর এখানে সাইজ আমরা জানি, অ্যাম্প্লিফিকেশন এন দিয়ে লিখেছি, অ্যাম্প্লিফিকেশন হচ্ছে D2 মানে ইমেজের উচ্চতা বাই হচ্ছে বস্তুর উচ্চতা, তাহলে বলেছে ইমেজটা দ্বিগুণ রিয়েল হবে, তাহলে এখান থেকে আমরা ভি এর ইকুয়েশন পেয়ে গেলাম, আর এখান থেকে লেন্সের ফর্মুলা 1/v মাইনাস 1/f করে দেবো, আর এখানে যেহেতু মাইনাস টার্ম ইউজ করছি কারণ লেন্সের সামনের দিকে নেগেটিভ আর পেছনের দিকে হচ্ছে পজিটিভ, তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা ইউয়ের ভ্যালুটা 24 সেন্টিমিটার পেয়ে যাবো, তাহলে আশা করি 24 সেন্টিমিটার হবে। নেক্সট চলে আসি, টু লেন্স ইন এ কন্টাক্ট ফর এ অ্যাক্রোম্যাটিক মানে এক বর্ণীয় আলো যেটাকে বলা হয়, দেয়ার ফোকাল লেন্থ ইন দ্য রেশিও, ফোকাল লেন্থের রেশিও 2:3 দেওয়া আছে, দ্য ডিসপার্সিভ পাওয়ার বলা হয় ওমেগা, তাহলে ওমেগা আমাদের চেয়েছে, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব অ্যাক্রোম্যাটিক লেন্সের ক্ষেত্রে, মানে দুটো লেন্স কন্ট্যাক্টে আছে, তাহলে এখান থেকে সাদা আলো পড়লো, এখানে বিচ্ছুরণ হলো, আবার এখান থেকে সাদা আলো বেরোবে, তার জন্য কন্ডিশনটা হচ্ছে এটা ω1/f1 প্লাস ω2 একটা ইকুয়েশন ইউজ করলে আমাদের ওই রেশিওটাই চলে আসবে এখান থেকে, কারণ এখানে নেগেটিভ একটা পার্ট আসবে, তাই আমরা মডিউলাস ভ্যালু নিয়ে নিয়েছি, মডিউলাস ভ্যালু নিয়ে তাহলে এটা হবে 2:3। পরবর্তী কোশ্চেনে চলে আসি, টু বিম অফ লাইট ইন্টেন্সিটি দেওয়া আছে এখানে 4I এবং I, দ্য ইন্টেন্সিটি ইন স্কিন হোয়ার দ্য ফেজ ডিফারেন্স দেওয়া আছে উইল বি, তাহলে টোটাল ইন্টেন্সিটি চেয়েছে, তাহলে টোটাল ইন্টেন্সিটির হচ্ছে I1 প্লাস I2 প্লাস 2√I1 into cos θ, এই ফর্মুলাটা ইউজ করতে হবে, যেহেতু ফেজ ডিফারেন্স দেওয়া আছে 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি এই পার্টটা 0 হয়ে যাবে, তাহলে টোটালটা হয়ে যাবে 5I ক্যালকুলেশন করলে, তাহলে এটা হবে এ নাম্বার অপশন। পরবর্তী চলে আসি, হুইচ অফ দ্য ফলোইং ইজ ওয়ান অফ দ্য এসেন্সিয়াল কন্ডিশন তো অবজার্ভ ফ্রেনেন্স ক্লাস অফ ডিফ্রেকশন, তার ফ্রেনেন্সের মধ্যে মনে রাখবে সোর্স আর সিঙ্ক, ফ্রেনেন্সের ক্ষেত্রে সোর্স এবং সিঙ্কের মধ্যে যেটা ফাইনাইট হবে, আর ফন হপারের ক্ষেত্রে সোর্স এবং সোর্স এবং স্কিনটা হবে ফাইনাইট ডিস্টেন্সে থাকবে, আর ফন হপারের ক্ষেত্রে সোর্স এবং স্কিনটা ইনফাইনাইটে, তাহলে এটা মনে রাখবেন, তাহলে এটা হয়ে যাবে বোথ সোর্স অ্যান্ড স্কিন either source এটা হয়তো টাইপিং একটু মিস্টেক হয়েছে, তাহলে তাহলে এটা হয়ে যাবে ফাইনাইট নয়, এটা হয়ে যাবে ইনফাইনাইট, তাহলে বোথ সোর্স অ্যান্ড সিঙ্ক অ্যাট ফাইনাইট, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে ফাইনাইট ডিস্টেন্স এ নাম্বার। তারপরে চলে আসি, এ মাস অফ এম অ্যাটাচড এ লাইট স্প্রিং, একটা স্প্রিংয়ের অসিলেট করছে, টাইম পিরিয়ড দেওয়া আছে, ইফ দ্য মাস ইনক্রিজ বাই 2 kg, মাস যা ছিল তার 2 kg, তার টাইম পিরিয়ড ইনক্রিজ 1 সেকেন্ড বৃদ্ধি পেয়েছে, তাহলে কী হবে, তাহলে আমরা টাইম পিরিয়ডের ফর্মুলা ফেলবো T = 2π√m/k স্প্রিংয়ের ক্ষেত্রে, এখানে এমটা আছে, এম ক্যাপিটাল এম দেওয়া আছে, আর T = 2 সেকেন্ড, তারপর T ড্যাশটা 2 সেকেন্ড ছিল, 1 সেকেন্ড বেড়ে যাচ্ছে 3 সেকেন্ড হয়ে গেল, এখানে m + 2m, এখানে তাহলে ফর্মুলা করে ক্যালকুলেশন করলে আপনারা পেয়ে যাবেন এটা 1.6 kg, তাহলে এটা হয়ে যাবে বি নাম্বার অপশন, অবশ্যই ক্যালকুলেশনটা ভালো করে করবেন। তারপরে চলে আসি, হোয়েন দ্য ওয়েভলেন্থ অফ সাউন্ড চেঞ্জ 1 মিটার থেকে এত চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্য নাম্বার অফ বিটস কী হবে এবং ভ্যালু দেওয়া আছে 4,
দ্য ভেলোসিটি অফ সাউন্ড, সাউন্ডের ভেলোসিটি কত হবে। তাহলে আমরা এই নর্মাল একটা ইকুয়েশন ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা, এখানে ভি হচ্ছে ভেলোসিটি, এন হচ্ছে ফ্রিকোয়েন্সি আর এন ল্যামডা, তাহলে ইউজ করে তাহলে প্রথম ক্ষেত্রে ল্যামডা 1, দ্বিতীয় ক্ষেত্রে ল্যামডা 2 বের করে আমরা ফ্রিকোয়েন্সি বের করব। ফ্রিকোয়েন্সির অনুপাত করলে আমরা এখানে বিটস পেয়ে যাব, তাহলে এখান থেকে ভি এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। তাহলে এটা যে অপশন হবে সেটা হচ্ছে সি নাম্বার অপশন। পরবর্তী চলে আসি, দ্য স্পিড অফ সাউন্ড ইন ইয়ার, সাউন্ডের দেওয়া আছে ইয়ার, দ্য মিটার পার সেকেন্ড, দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ এ ওপেন পাইপ, ওপেন পাইপে দেওয়া আছে। তাহলে ওপেন পাইপের ক্ষেত্রে তার ডিস্টেন্সে দেওয়া, তাহলে ওপেন পাইপ দুমুখ খোলা পাইপ, দুমুখ খোলার ক্ষেত্রে এখানে কি থাকবে, এখানে থাকবে তোমাদের অ্যান্টিনোডস, এখানে থাকবে অ্যান্টিনোডস, মাঝখানে নোড থাকবে। তাহলে এখানে এটা একটা হাফ, এখানে 1/4 একটা ওয়েভ তৈরি করছে, এখানে 1/4, তাহলে এখান থেকে ডিস্টেন্সটা, এখান থেকে আমরা ল্যামডার ভ্যালুটা পেয়ে গেলাম। ল্যামডার ভ্যালু পেয়ে গেলে ভি ইকুয়ালস টু এন ল্যামডা করলে এন ইকুয়ালস টু ভি বাই ল্যামডা, এখানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। এবার যদি এখানে আমরা এনের ভ্যালুটা পেয়ে যাব। এবার যদি এটাকে বলে ক্লোজ পাইপ, ক্লোজ পাইপ যদি বলে তাহলে একটা মুখ খোলা থাকবে, একটা বদ্ধ, তাহলে সেক্ষেত্রে এটা যে ফ্রিকোয়েন্সিটা হয়ে যাবে সেটা হচ্ছে ল্যামডা বাই কত হয়ে যাবে, ল্যামডা বাই 4 ইজ ইকুয়াল টু এল হয়ে যাবে। তাহলে এটা মাথায় রাখবেন। তাহলে এটার অপশন হয়ে যাচ্ছে আমাদের বি নাম্বার অপশন। তার পরবর্তী কোশ্চেনে চলে আসি আমরা, হোয়েন এ রেজিস্ট্যান্স 2 ওহম ইজ কানেক্টেড অ্যাক্রস দ্য টার্মিনাল এসএল, দ্য কারেন্ট এত পাস করছে, দেন রেজিস্ট্যান্স সেল অফ দ্য 5 ওহম, দেন কারেন্ট ইমেজ চেয়েছে। তাহলে এক্ষেত্রে মনে রাখবে ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া নেই, কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ধরে নিতে হবে। তাহলে আমরা যে ফর্মুলাটা ইউজ করবো আই ইজ ইকুয়াল টু ই বাই আর প্লাস ক্যাপিটাল আর, এই ফর্মুলা ইউজ করে প্রথম কন্ডিশনে আই দেওয়া আছে, আর দেওয়া আছে, দ্বিতীয় কন্ডিশনে আই দেওয়া আছে, আর দেওয়া আছে। তাহলে রেশিও করে এখান থেকে একটা সলিউশন করব, সলিউশন করলে ইন্টারনাল রেজিস্ট্যান্স পেয়ে যাবো। ইন্টারনাল রেজিস্ট্যান্স পেয়ে গেলে এই ফর্মুলাটা প্রথম কন্ডিশনের ক্ষেত্রে I1 ই বাই R1 এটা ইউজ করলে, বা দ্বিতীয় ক্ষেত্রে এখানে দেওয়াই আছে এই যে ইকুয়েশন, কোনো একটা ইকুয়েশন ইউজ করলে এখান থেকে আমরা ই এর ভ্যালুটা পেয়ে যাব, সেটা হচ্ছে 1.5 ভোল্ট। তাহলে এটা হয়ে যাবে বি নাম্বার অপশন। এবার আমি এখানে সলিউশনটা করে দেখাতে পাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় লেন্দি হয়ে যাবে, তাই আমি এটা সলিউশনটা আগেই সলিউশনটা করে রেখেছি। নেক্সট চলে আসি পরবর্তী কোশ্চিনে, দ্য মাস অফ 3 ওয়্যার, তিনটে ওয়্যার দেওয়া আছে কপার, আর দ্য রেশিও, এই রেশিওতে ওয়্যার দেওয়া আছে, লেন্থ এই রেশিওতে দেওয়া আছে, দ্য রেশিও অফ দ্য রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বের করতে। তাহলে এখানে আমরা জানি আর ইজ ইকুয়াল টু রো এল বাই, এই ফর্মুলা ইউজ করে আমরা ফর্মুলাটা একটু ইন্টারচেঞ্জ করব। সেই ইন্টারচেঞ্জ করে এখানে দেখা গেল উপরে এল আর নিচে এল গুণ করলাম, তাহলে এল স্কোয়ার বা ভি আয়তন, আর আমরা জানি ডেন্সিটি ইজ ইকুয়াল টু এম বাই ভি, এখান থেকে ভি এর মানটা বসিয়ে দিলে তাহলে আমরা দেখবো আর ইজ ইকুয়াল টু রো ডি এল স্কোয়ার, এখানে ডিটা কি ডেন্সিটি আর এমটা হচ্ছে মাস, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যেহেতু মাস দেওয়া আছে তাহলে ডেনসিটিটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা রেশিওটা পেয়ে যাব এটা। তাহলে এটার যে অপশন হবে সেটা হচ্ছে বি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, দ্য পিক ভোল্টেজ অফ 220 ভোল্ট এসি সাপ্লাই, পিক ভোল্টেজ বের করতে গেলে আমরা জানি ভি আর এম এস ইকুয়ালস টু V0 বাই √2, এই V0টাকে বলা হয় পিক ভ্যালু, এটা RMS ভ্যালু, তাহলে পিক 0 এটাকে √2 গুণ হয়ে গেলে 311, তাহলে এটা হয়ে যাবে 311। এই কারণে বলা হয় 220 ভোল্ট ডিসি আর 220 ভোল্ট এসির মধ্যে 220 ভোল্টটা এসি বিপজ্জনক। কেন? অ্যাকচুয়াল এর ভোল্টেজটা হচ্ছে পিক ভোল্টেজটা এত, আর এর পিক ভোল্টেজটা এটাই থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী কোশ্চেনে চলে আসে, ইন এ সার্কুলার কন্ডাক্টিং কয়েল দেওয়া আছে, ইনক্রিজেস এত অ্যাম্পিয়ার থেকে এত সেকেন্ডে দ্য ইনডিউসড ইএমএফ বের করতে বলেছে। তাহলে ইনডিউসড ইএমএফ দেওয়া আছে, তাহলে আমাদের বলেছে সেলফ ইন্ডাকটেন্স কত। তাহলে সেলফ ইন্ডাকটেন্স এই ফর্মুলাটা ইউজ করব, ই ইকুয়ালস টু -L ডিআই বাই ডিটি, এই ফর্মুলা ইউজ করে আমরা এখানে মডিউলাস নিয়ে নেব নেগেটিভ চিহ্ন, তাহলে এল এর মানটা 62.6 বেরোবে। আশা করি এটা বুঝতে, এ নাম্বার অপশন। তারপরে চলে আসি, এক্স রে উইল নট শো দ্য ফেনোমেনা, কোন ফেনোমেনা দেখাবে না? এক্স রে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাহলে এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেহেতু, তাই এটা ডিফ্লেকশন বাই দ্য ইলেকট্রিক ফিল্ড দ্বারা ডিফ্লেকশন হবে না, বাকি সব ফেনোমেনা দেখাবে। তারপরে কোশ্চেনে চলে আসি, দ্য থ্রেশহোল্ড ওয়েভলেন্থ অফ এ মেটালের থ্রেশহোল্ড ওয়েভলেন্থ দেওয়া আছে, দ্য ওয়েভলেন্থ অফ ইনসিডেন্ট আপাতত রশ্মির ওয়েভলেন্থ দেওয়া আছে, দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইনসিডেন্ট ফোটো, ম্যাক্সিমাম কাইনেটিক ফর্মুলাটা আমরা জানি h-nu মাইনাস h-nu 0, এই নিউটা কি যে লাইটটা পড়ছে তার ফ্রিকোয়েন্সি, আর মেটালের ফ্রিকোয়েন্সি হচ্ছে nu 0, এটাকে বলা হয় থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে এই ফর্মুলা ইউজ করে এখানে একটা শর্টকাট
শর্টকাট মেথড দিয়ে দিয়েছি আমি, এই ফর্মুলা ইউজ করবে। এ ইকুয়ালস টু এইচ নিউ মানে হচ্ছে এসি বাই ল্যামডা, এইচ সি এর মান বসিয়ে দিয়ে একটা শর্টকাট মেথড হচ্ছে 12,400 বাই হচ্ছে ল্যামডা। এখানে এটা ইলেকট্রন ভোল্টে অ্যান্সারটা পাবেন, এটা অ্যাংস্ট্রংয়ে অ্যান্সারটা পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটা ইউজ করলে এটা যে ক্যালকুলেশনটা বেরোবে সেটা হচ্ছে বি নম্বর অপশন হবে। তারপরে চলে আসি, এ স্যাম্পল অফ এলিমেন্ট এত গ্রাম দেওয়া আছে, ইফ দ্য হাফ লাইফ অফ দ্য এলিমেন্ট হাফ লাইফ দেওয়া আছে এত, দেন দ্য আফটার 19 ডেজের পর এটা কত হবে। এটা ক্যালকুলেশনটা n ইকুয়ালস টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ল্যামডাটা হচ্ছে কি ডিকে কনস্ট্যান্ট আর টি হচ্ছে সময়। তাহলে এই ফর্মুলা ইউজ করতে গেলে অনেক কঠিন হয়ে যাবে। তার থেকে আমরা ফর্মুলাটাকে চেঞ্জ করে নিয়ে ক্যাপিটাল টি নিয়ে আসলাম। ক্যাপিটাল টিটা হচ্ছে হাফ লাইফ, হাফ লাইফ দিয়ে এটা চেঞ্জের কনভার্সন ফর্মুলাটা ক্লাস 12-এ দেখে নেবে, আর না হলে এটা চেক করলে পেয়ে যাবেন আশা করি। তাহলে এটা আমরা এটাতে কনভার্ট করে দিলাম যাতে সুবিধা হয়ে যায় ক্যালকুলেশন করতে, করে এখানে ক্যালকুলেশন এন এর ভ্যালুটা পেয়ে যাব, সেটা হচ্ছে 0.32 গ্রাম। দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, দুটো ভেক্টরের অ্যাঙ্গেল ম্যাগনিটিউড হুজ রেজাল্টেন্ট ইকুয়াল টু দ্য ম্যাগনিটিউড। তার মানে এখানে অ্যাঙ্গেল বের করতে বলেছে, তাহলে আমাদের যে দুটো ভেক্টর দেওয়া আছে এবং তার রেজাল্টেন্ট তিনটেই সমান আছে, তাহলে এটা ইকুয়েশন সমান করে তাহলে আমরা ক্যালকুলেশন করলে 120 ডিগ্রি, এটা মাথায় রাখবেন, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তাহলে এটা হচ্ছে ডি নাম্বার। তার পরবর্তী কোশ্চেনে চলে আসি, এ পার্টিকেল অফ মাস এ মুভিং উইথ স্পিড এ স্ট্রাইক এ স্টেশনারি পার্টিকেল অফ মাস 2m অ্যান্ড স্টিক, এটার সঙ্গে লেগে গেল দ্য স্পিড অফ দ্য সিস্টেমের স্পিড। তাহলে একটা হচ্ছে গতিশীল অবস্থায় ভি গতিতে আছে, এটা রেস্টে আছে, তাহলে এটার বেগ 0। তাহলে আমাদের সিস্টেমটা এর সঙ্গে ধাক্কা লেগে যুক্ত হয়ে গেলে টোটাল ভর হয়ে গেল 3m। এবার আমরা মোমেন্টাম কনজারভেশন ল লাগিয়ে তাহলে আগে ধাক্কা লাগার আগে মোট মোমেন্টাম, ধাক্কা লাগার পরে মোট মোমেন্টাম ক্যালকুলেশন করব। তাহলে এটার ক্ষেত্রে mv আর এটার ক্ষেত্রে 2m ইন্টু ভি 0, তাহলে ক্যালকুলেশন করলে v ইকুয়াল টু v/3। তাহলে এটা অপশন হয়ে যাবে সি নাম্বার। পরবর্তী কোশ্চেনে চলে আসি, ডাইমেনশন ফর্মুলা অফ কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি ডাইমেনশন ফর্মুলা। তাহলে এটা ফর্মুলা আমরা ইউজ করব এফ ইজ ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিএক্স। তাহলে এটা নিউটনের ফর্মুলা ভিসকোসিটিতে ইউজ করব। তাহলে ডিটা হচ্ছে ভিসকোসিটি, এখানে ক্যালকুলেশন করলে এটা পেয়ে যাবে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার। তাহলে এটা যেমন ইম্পর্টেন্ট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি এর মাত্রাটাও খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। তাহলে এর পরবর্তী কোশ্চেনে চলে আসি, তাহলে দ্য রেডিয়াস অফ এ মেটাল স্ফিয়ার রুম টেম্পারেচার টি আর অ্যান্ড দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য লিনিয়ার এক্সপানশন দেওয়া আছে, মেটাল ইস আলফা, দ্য স্ফিয়ার হিটেড দ্য লিটিল টেম্পারেচার ডেল্টা টি অ্যান্ড দ্য টেম্পারেচার টি চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্য ইনক্রিজ অফ ভলিউম ইনক্রিজ বের করতে বলেছে। তাহলে আমরা জানি গামা ইজ ইকুয়াল টু ডেল্টা ভি বাই ভি ইন্টু ডেল্টা টি, গামাটা মনে রাখবে, গামাটা হচ্ছে ভলিউম এক্সপানশন। এবার এই ফর্মুলা ইউজ করে ডেল্টা ভি ইকুয়ালস টু গামা ভি ডেল্টা টি। এখানে গামাটার সঙ্গে আলফার কি সম্পর্ক মনে রাখবে, গামা ইজ ইকুয়াল টু 3 আলফা, এইটা মনে রাখবেন। তাহলে এখানে বসিয়ে দিয়ে ভি এর মানটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে পাই আলফা আর কিউ ডেল্টা টি, ডেল্টা টি, এটা হয়ে যাবে আমাদের এ নাম্বার 4 পাই। তারপর চলে আসি এ বাইমেটালিক স্ট্রিপ অ্যালুমিনিয়ামের তৈরি আর একটা হচ্ছে স্টিলের তৈরি দেওয়া আছে। তাহলে হিট করলে কি হবে, তাহলে অ্যালুমিনিয়ামটার এক্সপানশনটা বেশি, তাহলে এটা বেঁকে যাবে কার দিকে, এই দিকে, তাহলে এরকম কার্ভ হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে কেমন, এরকম করে কার্ভ হয়ে এরকম হয়ে যাবে, তার মানে এটা কার দিকে কার্ভ হচ্ছে, এটার দিকে। তাহলে এটা অপশন হয়ে যাবে বিন্ড উইথ অ্যালুমিনিয়াম অন কনকেভ। তাহলে অ্যালুমিনিয়ামটা কনকেভ হয়ে যাবে, এটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কনকেভ। তাহলে আচ্ছা, বিন্ড উইথ অনকেভ কেস, আর এটা কনকেভ হবে কার দিকে, ডি নাম্বারটার দিকে, ডি নাম্বার অপশন। তারপরে চলে আসি টু মেটালিক পার্টস, তাহলে দুটো মেটালিক প্লেটসের দেওয়া আছে থার্মাল কন্ডাক্টিভিটি K1 K2 জয়েন্ট একসঙ্গে জয়েন করা হলো, কম্পোজিট দ্য থার্মাল কন্ডাক্টিভিটি অফ দ্য প্লেটের থার্মাল। তাহলে এই ফর্মুলাটা প্লেটে যতগুলো লাগানো থাকবে এই ফর্মুলাটা ইউজ করবে D1 + D2 / D3 / K ইকুইভ্যালেন্ট মানে সবগুলোর ইকুইভ্যালেন্ট D1 / K1 D2 / ডট। এখানে দুটো প্লেট দেওয়া আছে আর দুটো এর ইয়েটা দেওয়া আছে সেম, তাহলে এই ডিস্টেন্সটা সেম,
মানে এর উইথটা সেম, তাহলে d1 d2 ইজ ইকুয়াল টু d, তাহলে এই ফর্মুলা ইউজ করব এখানে, তাহলে এটা যে ফর্মুলা পেয়ে যাব 2k1 ইন্টু k2 বাই k1 প্লাস k2, তাহলে এটা হয়ে যাবে আমাদের 2k1 k2, সি নাম্বার অপশান। পরবর্তী কোশ্চেনে চলে আসি, ইফিসিয়েন্সি অফ এ কার্নোট ইঞ্জিন ডিপেন্ড অন দ্য, ইফিসিয়েন্সি কার্নোট ইঞ্জিন কার উপর ডিপেন্ড করে, তাহলে আমরা কিছুক্ষণ আগেই পড়লাম ইটা ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1, সোর্স সিং দুটোরও টেম্পারেচার উপর নির্ভর করে, তাহলে এটা ডি নাম্বার অপশান। পরবর্তী কোশ্চেনে চলে আসি, অ্যাট হোয়াট ডিসপ্লেসমেন্ট দ্য এনার্জি অফ এ সিম্পল হারমোনিক অসিলেটর ইজ হাফ কাইনেটিক এনার্জি, হাফ পোটেনশিয়াল এনার্জি হবে কখন, এটা মনে রাখবে, এটা ক্যালকুলেশন দেওয়া আছে প্লাস মাইনাস a/√2, ঠিক আছে। তার পরবর্তী কোশ্চেনে চলে আসি, রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল অফ এ প্রিজম এ রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল দেওয়া আছে অ্যান্ড দ্য রিফ্র্যাক্টিং ইন্ডেক্স দেওয়া আছে, দ্য ম্যাটেরিয়াল অফ প্রিজম আমাদের দেওয়া আছে এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, দ্য অ্যাঙ্গেল অফ মিনিমাম ডিভিয়েশন, তাহলে মিনিমাম ডিভিয়েশনের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু সাইন ডেল্টা মিনিমাম প্লাস a/2 সাইন a/2, এই ফর্মুলা ইউজ করতে হবে। মিউ এর ভ্যালু দেওয়া আছে, এখানে ক্যালকুলেশনটা দেওয়া আছে, ক্যালকুলেশনটা ভালো করে দেখবেন, তাহলে ডেল্টা মিনিমামটাকে বলা মিনিমাম ডিভিয়েশন 180 মাইনাস 2a, তাহলে এটা হয়ে যাবে এ নাম্বার অপশান। পরবর্তী কোশ্চেনে চলে আসি, দুটো কোহেরেন্ট সোর্স দেওয়া আছে, ইন্টেন্সিটি দেওয়া আছে এত, তাহলে ইন্টারফেয়ার করলে তাদের ম্যাক্সিমাম আর মিনিমাম ইন্টেন্সিটি, এই টাইপের অঙ্কগুলো খুব ভালো করে গুরুত্ব দেবেন, খুবই গত আমাদের ওয়েস্ট বেঙ্গল SLSTতে দিয়েছিল, তাহলে এটাতে অবশ্যই যেটা 11-12 এটাতেও দেওয়া আছে, তাহলে এখানে ক্যালকুলেশনটা দেওয়া আছে, ইকুয়েশনটা ইউজ করবেন, তাহলে এটা হচ্ছে 25/1, তাহলে এটা হয়ে যাবে সি নাম্বার কোশ্চেন। 30 নম্বর, এ রে অফ লাইট স্ট্রাইক এ ম্যাটেরিয়াল স্ল্যাবে স্ট্রাইক হলো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 60 ডিগ্রি, টোটাল রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল পারপেন্ডিকুলার, রিফ্র্যাক্টেড যদি পারপেন্ডিকুলার হয়, এটা ইনসিডেন্টে, এটা হচ্ছে রিফ্ল্যাক্টেডের, এটা যদি পারপেন্ডিকুলার হয় তার মানে এটা হচ্ছে পোলারাইজ অ্যাঙ্গেল, সেটা ব্রুস্টার সূত্র অনুসারে হবে, তাহলে ব্রুস্টার সূত্র tan IP ইজ ইকুয়াল টু মিউ, এটা ফর্মুলা ইউজ করলে মিউ এর ভ্যালুটা পেয়ে যাবেন, সেটা হচ্ছে বি নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, এ কারেন্ট আই পাসিং থ্রু এ কন্ডাক্টর অফ লেন্থ কন্ডাক্টর এল দেওয়া আছে, ইট প্রডিউস ইউনিফর্ম ম্যাগনেটিভ দেওয়া আছে বি, দ্য ফোর্স অ্যাক্টিং, তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ডের উপর একটা যদি লেন্থ রাখা হয় তাহলে সেই ফোর্সটা উৎপন্ন হবে IL ক্রস বি, এটা ক্লাস 12-এর বইয়ে দেওয়া আছে, ভালো করে ওটা পড়ে নেবেন, তাহলে হবে IL ক্রস বি, সি নাম্বার এটা অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, এ গ্যালভানোমিটার ক্যান বি চেঞ্জ ইনটু দ্য ভোল্টমিটার, তাহলে গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার চেঞ্জ করতে গেলে হায়ার রেজিস্ট্যান্সকে আমাদের সিরিজে যুক্ত করতে হবে, আর অ্যামমিটার বানাতে গেলে লোয়ার রেজিস্ট্যান্সকে প্যারালালে যুক্ত করতে হবে, তাহলে এটা হয়ে যাবে হায়ার রেজিস্ট্যান্স ইন সিরিজ, সি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেন, আরেকটা জিনিস বলে দিই আমরা, আদর্শ অ্যামমিটারের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা কত হয় 0, আর ভোল্টমিটারের ক্ষেত্রে এটা হয়ে যাবে ইনফিনিটি, এটা মাথায় রাখবে, এই কোশ্চেনটা অনেক সময় জিজ্ঞাসা করে। পরবর্তী কোশ্চেনে চলে আসি, এ চার্জ পার্টিকেল ইজ মুভিং ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ইন এ সার্কুলার পথে ঘুরছে, উইথ এ রেডিয়াস এ রেডিয়াসে দ্য এনার্জি অফ দ্য পার্টিকেল ইজ ডাবল, এনার্জি যদি ডাবল করে দ্য নিউ রেডিয়াস কত হবে, তাহলে আমরা পড়েছি যে যদি ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলারে কোনো চার্জ পার্টিকেল যায় তাহলে সে বৃত্তাকার পথে ঘুরতে শুরু করবে, আর বৃত্তাকার পথে ঘুরতে শুরু করলে তার রেডিয়াসের ফর্মুলা আর ইজ ইকুয়াল টু mv/qb হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা mvটা হচ্ছে মোমেন্টামটাকে এনার্জিতে আমরা কনভার্ট করতে পারি, এখানে দেওয়া আছে, কারণ কোন ফর্মুলা, এনার্জি ইজ ইকুয়াল টু হাফ mv², এই ফর্মুলা দিয়ে এই ফর্মুলাটা আসা যায়, তাহলে এটা ইকুয়েশনটা এনার্জি দিয়ে কনভার্ট করলাম, এবার এনার্জিটা দ্বিগুণ করে দিয়ে এখানে ক্যালকুলেশন হয়ে যাবে এটা, তাহলে এটা হয়ে যাবে r√2 এ নাম্বার। পরবর্তী কোশ্চেনে চলে আসি, ইন এ নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ডাইপোল এক্সপিরিয়েন্স, কি নন ইউনিফর্ম কথাটা থাকলে অ্যাজ ওয়েল এজ টর্ক অ্যান্ড নেট ফোর্স অনুভব করবে, আর ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড যদি হতো অনলি টর্ক, ইউনিফর্মের জন্য অনলি টর্ক, আর নন ইউনিফর্মের জন্য টর্ক অ্যাজ ওয়েল এজ ফোর্স দুটোই। এবার টর্কের রাশিমালা হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু পি ক্রস ই বা পিই সাইন থিটা, আর এখানে একটা ওয়ার্ক ডান হবে, সেটা হচ্ছে এটা ইউনিফর্মের জন্য, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের জন্য এখানে দিয়ে দিয়েছি।
তারপরে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য। তার পরবর্তী কোশ্চেনে হুইচ অফ দ্য ফলোইং ইন নট দ্য প্রপার্টি ইকুইপোটেনশিয়াল কোনটা নয়, সেটা হচ্ছে বি নাম্বার অপশনটা হবে না। এ নাম্বার অপশন ঠিক আছে, কারণ ইকুইপোটেনশিয়াল হচ্ছে সেই সারফেসটা, এই সারফেসটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস, এখানে যদি চার্জ থাকে তাহলে এটা একটা তাহলে এরা কখনো একে অপরকে কাট করবে না। দে আর নট ক্রস ইচ আদার, এটা ঠিক আছে। তারপর হচ্ছে রেট অফ চেঞ্জ অফ পোটেনশিয়াল, কারণ এটা কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে 0। দে ক্যান ইমাজিনারি স্ফিয়ার, তারা ইমাজিনারি স্ফিয়ার কল্পনা করা হয়, তাহলে এটা হয়ে যাবে বি নম্বর অপশন। পরবর্তী কোশ্চেন চলে আসি, ইন এ ইলেকট্রন, প্রোটন, হিলিয়াম হ্যাভ দ্য সেম মোমেন্টাম, এটা লক্ষ্য করবে, দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ। তাহলে ডি ব্রগলি ওয়েভলেন্থ কী হবে আমাদের, ডি ব্রগলি ওয়েভলেন্থের ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, পি হচ্ছে মোমেন্টাম, এটাই যদি সবার সেম থাকে তাহলে ওয়েভলেন্থটাও সেম হবে, তাহলে এটা ডি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, ম্যাক্সিমাম ভেলোসিটি অফ ফোটো ইলেকট্রনের ম্যাক্সিমাম ভেলোসিটি দেওয়া আছে, এটা ইফ দ্য ই বাই এম রেশিও অফ দ্য ইলেকট্রন দেওয়া আছে, ই বাই এম রেশিও, দেন দ্য স্টপিং পোটেনশিয়াল ভি 0, তাহলে এটাও দেওয়া আছে আমাদের ফর্মুলাটা হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ই ভি 0, এটা দিয়ে আমাদের ফর্মুলাটা ইউজ করতে হবে, ভি 0টাকে বলা হয় স্টপিং পোটেনশিয়াল। এবার এই ফর্মুলা ইউজ করে এখানে দেওয়া আছে, সেটা হয়ে যাবে 6.5, প্রায় 7-এর কাছাকাছি, তাহলে এটা হয়ে যাবে সি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, হোয়াট ইজ দ্য মিসিং পার্টিকেল ইন দ্য রিয়েকশন, এই রিয়েকশনে মিসিং, তাহলে এখানে যেটা ফর্মুলা ইউজ করবে সেটা হচ্ছে কনজারভেশন অফ মাস নাম্বার অ্যান্ড কনজারভেশন অফ অ্যাটমিক নাম্বার। তাহলে এখানে কত হচ্ছে 12 আর 3 15, তাহলে 12 3 15, এখানে 14 আছে, তাহলে 1 হবে, এখানে 6 আর 1 7, এখানে 7 আছে, তাহলে এটা হয়ে যাবে 0 নিউট্রন হয়ে যাবে, তার মানে এ নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে আসি, এ হাফ লাইফ টাইম অফ দ্য সাবস্টেন্স ইজ 20 মিনিট দেওয়া আছে, হোয়াট ইজ দ্য টাইম বিটুইন ডিকে হয়ে যাচ্ছে, এটা ক্ষয় হতে এত আর এত ক্ষয় হতে টাইম ব্যবধানটা কত, তাহলে ফর্মুলা আমরা ওটাই ফর্মুলা ফেলবো, n = n0 e টু পাওয়ার ল্যামডা, কিন্তু এটাকে 2-তে নিয়ে আসবো, কেন এই ফর্মুলাটা ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু ln, ল্যামডা ইজ ইকুয়াল টু ln 2 বাই হচ্ছে ক্যাপিটাল টি, এই ফর্মুলা ইউজ করে এখানে বসিয়ে এটা পাচ্ছি আর কি, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা ইউজ করে দেখেন এখান থেকে এটা কত ডিকে হচ্ছে, 30% ডিকে, তাহলে প্রেজেন্ট থাকবে কত, এত, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে ডিকে হচ্ছে কত 67, তাহলে প্রেজেন্ট থাকবে কত, তাহলে n1 n0 এই ফর্মুলা পুরো t1 আর এটা হচ্ছে t2, তাহলে এখানে শর্টকাট ইকুয়েশন দিয়ে দিয়েছি। এই সমাধানটা কিন্তু ভালো করে, খুবই সুন্দর সমাধান আর খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন, যে কোনো কম্পিটিটিভে জিজ্ঞাসা করে। তাহলে এটা ক্যালকুলেশনটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, ক্যালকুলেশনটা অবশ্যই সবাই হাতে নাতে করবেন। তাহলে t2 - t1 ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি হয়ে যাবে, সেটা হচ্ছে কার সঙ্গে সমান হবে, এটা হচ্ছে হাফ লাইফ টাইম, বি নাম্বার। পরবর্তী কোশ্চেনে চলে আসি, জেনার ইফেক্ট অনলি ডিপেন্ডস, তাহলে জেনার ইফেক্ট অনলি হচ্ছে এটা রিভার্স বায়াসে কাজ করে, হাই স্পিড অফ মাইনরিটি ক্যারিয়ার্সের জন্য হয়ে থাকে। এবার আমাদের বেশ কয়েকটা ডায়োডের জন্য পড়তে হবে, একটা হচ্ছে নর্মাল পিএন জাংশন ডায়োড, তারপরে হচ্ছে 2 নাম্বার হচ্ছে আমাদের ফোটো ডায়োড, 3 নাম্বার হচ্ছে এলইডি ডায়োড, 4 নাম্বার হচ্ছে জেনার ডায়োড, এটা এগুলো ভালো করে পড়বেন, ট্রানজিস্টার সম্পর্কে ভালো করে এটা পড়বেন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, দ্য ইনপুট ক্যাপাসিটার ইজ অ্যাম্প্লিফায়ারে ইনপুট ক্যাপাসিটারকে কী বলা হয়, কাপলিং ক্যাপাসিটার বলা হয়। এখানে সার্কিটটা দেওয়া আছে, এই যে এই সার্কিট, এটাকে বলা হয় কাপলিং ক্যাপাসিটার, এটাকেও বলা হয় কাপলিং ক্যাপাসিটার, আর এখানে যে ক্যাপাসিটারটা লাগানো আছে এটাকে বাইপাস ক্যাপাসিটার, তাহলে এটা হয়ে যাবে কাপলিং ক্যাপাসিটার। কাপলিং ক্যাপাসিটার আরেক নাম হচ্ছে ইনপুট ক্যাপাসিটার। পরবর্তী কোশ্চেনে হচ্ছে, ইন ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে লাইটে ইন্টারফারেন্স পারফর্মে ওয়াটার, জলের মধ্যে করা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। তাহলে আমরা যদি বায়ুতে করি তাহলে এর ফ্রিঞ্জ উইথ মানে যে ইন্টারফারেন্স, যদি এখানে দুটো লাইট যায় তাহলে এখানে সাদা আমরা কি দেখব, উজ্জ্বল অন্ধকার এরকম করে প্যাটার্ন পাবো। এই উজ্জ্বল অন্ধকারের যে উইথটা, এটাকে বলা হয় ফ্রিঞ্জ উইথ বা ঝালরের পোস্ত, ক্লাস 12-এর বইয়ে দেখবেন ব্যতিচারে। তাহলে বিটা ইজ ইকুয়াল টু ল্যামডা ডি বাই 2d, ল্যামডাটা হচ্ছে ওয়েভলেন্থ, ডি হচ্ছে আমাদের উৎস এবং পর্দার মধ্যে দূরত্ব, আর 2dটা হচ্ছে উৎস দুটোর মধ্যে দূরত্ব। এই ফর্মুলা ইউজ করলে
তাহলে এটা বায়ুতে করা হলো, এবার এটা যদি জলে নিয়ে যাওয়া তাহলে ওয়েভ লেন্থটা চেঞ্জ হয়ে যাবে, কারণ ওয়েভ লেন্থ ডিপেন্ড করে কার প্রতিসরাঙ্কের উপর, মিউ ইকুয়াল টু ল্যামডা বাই ল্যামডা ড্যাশ, তাহলে ল্যামডা ড্যাশ হয়ে যাবে। তাহলে আমরা দেখব জলের মধ্যে বিটা ড্যাশ হচ্ছে বিটা বাই মিউ, মিউ এর উপর ডিপেন্ড করছে, তার মানে মিউ যেহেতু গ্রেটার দেন কত জলের 1.33, তাহলে এটা কি হয়ে যাবে হ্রাস পাবে, তাহলে ফ্রিঞ্জ উইথ ইজ ডিক্রিজ, সি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেন এবং লাস্ট কোশ্চেনে চলে আসি, দ্য এনার্জি অফ অ্যান অরবিটাল ডিপেন্ডস, তাহলে এনার্জি অরবিটালের উপর কীভাবে ডিপেন্ডস করে, তাহলে সেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার উপর ডিপেন্ড করে, সেটা En ইকুয়ালস টু -13.6 1/n², এটা হাইড্রোজেন, তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার উপর ডিপেন্ড। তাহলে বাকিগুলো আপনারা পড়বেন, একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এজিমেথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম, এগুলো ভালো করে একটু পড়ে নেবেন। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করুন, আর কী টাইপের আপনাদের ভিডিও চাই সেটাও কমেন্ট করুন। তো আপনাদের সাপোর্ট একান্ত জরুরি, এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, আপনাদের উদ্দেশ্যে এটা খোলা হয়েছে, এবং চাকরিটা পেতেই হবে আপনাদের সকলকে, এবং হার্ডওয়ার্ক করুন, নিশ্চয়ই চাকরিটা পাবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।